জানাজায় অংশ নিতে পেরোলে মুক্তির আবেদন মঞ্জুর না হওয়ায় বাবার মরদেহই শেষ পর্যন্ত আনা হলো কারাগারে। এমন হৃদয় বিতরক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলা কারাগারে। বুধবার সকালে বাবার মরদেহর সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েন কারাবন্দী মিলন মিয়া। দৃশ্যটি দেখে মর্মাহত হন উপস্থিত সবাই। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লাহচর এলাকার বাসিন্দা মিলন মিয়া রাজনৈতিক মামলায় আটক থাকায় বাবার জানাজায় অংশ নিতে পারেননি। ক্যান্সারে আক্রান্ত তার বাবা ফুল মিয়া মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পেরোলে মুক্তির আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জেলা কারাগারে নেওয়া হয়। তাকে জেলখানার ভিতরে নেওয়ার পর তার বাপের লাশ দেখে সে বহুত কান্দাকাটি করছে এবং লাশের উপর পড়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে সে অত্যন্ত ধরনের হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। তাকে তার বাপকে দেখে সে খুবই কষ্ট পাইছে যে তার বাপ মারা গেছে, সে বাড়িতে নাই, অথচ তার জেলখানাতে এনে তাকে দেখাইতেছে। এই একটা বিষয়, একটা কঠিন একটা অবস্থার মধ্যে বর্ণনা করছে। আমরা কালকা অনেক কিছু করলাম, আমরা সবগুলি তো আর এইভাবে করতে পারতাম না। তবে আমরা যেমন মিলন ভাইয়ের কালকা কারাগারের মধ্যে বন্দি রেখে চাইছিলাম নিয়ে আসে এরা বাড়িতে দেখায়, আবার স্পেশাল ভাবে নিয়ে দিন আবার আসতে পারি। এরা দিল না দেওয়ার কারণে এরা বললো লাশ নিয়ে জেল গেট আইতাম। জেল গেট আইন না আজকে মনে করেন এই 2 দিন ধরে লাশটি মাটির উপরে রাখা এই ইয়ার ভাবে গাড়ির মধ্যে রাখিয়া সারা রাত নিয়ে আইনা মিলন ভাইয়ের দেখায় নিলাম। স্বজনদের ভাষ্য, কারাগারের ভেতরে বাবার মরদেহ দেখে মিলন বারবার ভেঙে পড়েন। আইনজীবীরা জানান, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই। তবে কারাগার কর্তৃপক্ষ বলছে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।